চট্টগ্রামের 10.5 কোটি টাকায় নির্মিত কর্ণফুলী টানেল আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় এক অদূরদর্শী প্রকল্পে পরিণত হতে চলেছে। টানেলে দিনে আয় 11,80,000 টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ব্যয় 37 লাখ টাকা। দৈনিক 28,000 গাড়ি চলার কথা বলা হলেও বাস্তবে চলছে মাত্র 2,500। বিগত সরকারের আমলে জাঁকজমকপূর্ণভাবে টানেল উদ্বোধন করা হলেও অপরিকল্পিত এবং দূরদর্শী চিন্তার অভাব বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে সুমন মজুমদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বড় প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল। নদীর তলদেশে টানেলের মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। অর্থনৈতিক করিডোরের কথা চিন্তা করে এই প্রকল্পটি নেওয়া হলেও কোনো রকম বিনিয়োগের দেখা নেই ওই অঞ্চলে। টানেলে যে সংখ্যক গাড়ি চলাচলের কথা ছিল প্রত্যাশা অনুযায়ী চলছে না তেমন কোনো যানবাহন, ফলে টোলও আদায় হচ্ছে কম, যে কারণে রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক বেশি। সাধারণ মানুষের ধারণা টানেলটি দেখতে সুন্দর হলেও প্রয়োজনে লাগছে কম। এই পথ দিয়ে তেমন যাতায়াতের কোনো গাড়ি চলাচল করতেছে না, যা করতেছে তা দিয়ে আমাদের কোনো বেনিফিট হচ্ছে না। গাড়ি ঘোড়া কম দিতে একটু কম হচ্ছে, আয় কম হচ্ছে। কক্সবাজার যদি ক্লিয়ার হয় তাহলে টানেল প্রযোজ্য হয় আর কি। বিশেষজ্ঞরা বলছেন নির্মাণের পরিপূর্ণ প্রসেসটি ছিল ভুল। ওয়ান সিটি টু টাউনের মতো ভুয়া স্লোগানের মধ্য দিয়ে মানুষকে বোকা বানানো হয়েছে। যেহেতু হোল প্ল্যানিং প্রসেসটা চিন্তাটা মানে দূরদর্শী চিন্তার প্রচন্ডভাবে অভাব, আর এগুলো মনে হচ্ছে যে আমাদের স্টেটাস ছিল। বিশেষজ্ঞরা জানান 1995 সালে চট্টগ্রামের মাস্টার প্ল্যান অনুযায়ী দুইবারে গ্রোথ সেন্টার উন্নয়ন না করে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে টানেল নির্মাণ দূরদর্শী চিন্তার অভাব। গ্রোথ সেন্টার যতদিন পর্যন্ত হবে না এইটাকে ফিট করাটা খুব প্রফিটের মধ্যে আনা। আর যদি চিন্তা করে যে একমাত্র টানেল দিয়ে ওদিকে মনে করেন গ্রোথ সেন্টার সব হয়ে গেল, টানেল দিয়ে সব ফিট করবে, এইটা আর একটা বেগুনের মতো চিন্তা। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের মূল গেটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একদিনের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এর আগে 8 সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের দাবিতে 2 দিনের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের, উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সেকান্দার চৌধুরী, প্রক্টোরিয়াল বডি ও হলের প্রভোস্টরা। রাতের বাংলায় আবার বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।